দীর্ঘ ৭ মাসের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পর তারা জানিয়েছে বল এখন ইসরায়েলের কোর্টে। তবে ইসরায়েল বলছে হামাস রাজি হলেও তাদের দাবি দেওয়া এখনও পূরণ হয়নি। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাফায় ইসরায়েলের এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এএফপির খবরে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলছে। আজকের আলোচনার আগে রাফায় বোমা হামলা চালালো ইসরায়েল। আলোচনার আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ইতোমধ্যে সমর্থন দিয়েছে হামাস। গতকাল সোমবার হামাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাব নিয়ে অনুমোদনের কথা মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিশরকে জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে, ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে প্রস্তাবটির অবস্থান এখনো অনেক দূরে। তবু তারা আলোচনার জন্য কায়রোয় আলোচকদের পাঠাবে। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জিম্মিদের মুক্তিসহ যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য অর্জনের বিষয়টি এগিয়ে নেওয়ার লক্ষ্যে হামাসের ওপর সামরিক চাপ বাড়াতে রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাসের সাড়া তারা পর্যালোচনা করছে। রাফায় স্থল অভিযান চালানো হবে বলে কয়েক সপ্তাহ ধরে হুমকি দিয়ে আসছে ইসরায়েল। সম্ভাব্য এই অভিযানের আগে গতকাল শহরটির একটি অংশ খালি করে দিতে বেসামরিক লোকজনকে নির্দেশ দেয় ইসরায়েল। শহরটিতে রাতভর ইসরায়েলের ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছে সেখানকার অবস্থানরত এএফপির এক সংবাদদাতা। গাজায় ইসরায়েলি হামলায় ৭ মাস পূর্ণ হলো আজ। এই হামলাকালে লাখ লাখ উদ্বাস্তু রাফায় আশ্রয় নিয়েছেন। রাফা জুড়ে অনেক উদ্বাস্তু শিবির রয়েছে। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে ৭ দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। অন্যদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত ৭৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।